বুঝতে পারছেন? তাহলে আমরা আজকে আমাদের প্রথম গেম তৈরি করব। সো প্রথমে ইউনিটিতে যাবেন। ইউনিটে গিয়ে আমি কেমন ভাবে গেম তৈরি করবেন আমি সব শিখিয়ে দিচ্ছি। প্রথমে আপনাদের জন্য একটা গেম রান করে দেখাচ্ছি। আমরা এই টাইপের গেম আজকে আমরা প্রথম অবস্থায় তৈরি করব। সো আমি গেমটা রান করে তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে স্কোর স্কোর সিস্টেম, তারপরে এই ছুরিতে ছুরিতে টাচ করলে তার স্কোর বন্ধ হয়ে যাবে এবং সে টাই হয়ে যাবে আর কি, মারা যাবে আর কি। সেই টাইপের গেম আজকে আমরা প্রথমে তৈরি করা শিখবো। তো আমরা জানি যে ইউনিটি হচ্ছে অনেক বড় একটা ইঞ্জিন এবং খুব ভালো একটা প্ল্যাটফর্ম। সো এখানে অনেক অনেক ফিজিক্সের অনেক ম্যাটার্স আছে, যেগুলো আমরা সব আস্তে আস্তে দেখবো আর কি। যেহেতু আমাদের 2 নম্বর ক্লাস, আজকে আমরা দেখবো কেমন ভাবে প্রজেক্টটা ক্রিয়েট করা হয়। সো নতুন করে প্রজেক্ট আপনারা তৈরি করবেন, অথবা আপনাদের জন্য একটা নতুন প্রজেক্ট আমরা খুলেছিলাম গত ক্লাসে, সেটা হচ্ছে মানকি রেসিং নামে। আমি সেই প্রজেক্ট ওপেন করছি। সো আমাদের ইউনিটি ওপেন হয়েছে, আমরা এখানে নতুন প্রজেক্ট ক্রিয়েট করেছি মানকি রেসিং নামে। তো আপনারা যখন নতুন প্রজেক্ট যখন ইউনিটি ওপেন করবেন তখন আপনাদের এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এই ইন্টারফেস থেকে আমরা একটু সাজিয়ে গুছিয়ে নেব এবং ইন্টারফেসের কোথায় কি জিনিস আছে সেটা আমরা আস্তে আস্তে দেখে নেব। সো ইউনিটি ওপেন হওয়ার পরে প্রথমে দেখবেন এখানে ফাইল, এখানে এডিট, অ্যাসেটস, গেম অবজেক্ট, কম্পোনেন্ট, বিভিন্ন হচ্ছে মেনু আছে আর কি। মেনু থেকে বিভিন্ন অপশন গুলো আপনারা একটু দেখবেন। তো আমরা আসলে প্রত্যেকটা জিনিসই শিখবো আস্তে আস্তে। তো এগুলো হচ্ছে একটা প্যানেল, এটার নাম হচ্ছে হাইরার্কি প্যানেল। হাইরার্কি প্যানেল হচ্ছে আমরা বিভিন্ন সিনারি, তারপরে সিন, অ্যাসেটস এর কাজগুলো করব। তারপরে এখানে আমাদের সিন, এটা আমাদের গেম, গেম প্যানেল, অ্যাসেট স্টোর। আমি গত ক্লাসে হচ্ছে আপনাদেরকে অ্যাসেট স্টোর দেখিয়েছিলাম। এটা হচ্ছে ইউনিটির একটা অফিসিয়াল অ্যাসেট স্টোর। আপনাকে ইন্টারনেট কানেকশন থাকতে হবে এবং আপনাকে লগ ইন করে রাখতে হবে, তবে আপনি এখান থেকে কিছু অ্যাসেটস পেতে পারেন। অ্যাসেটস বলতে যেখানে হয়তো আমরা আমার গেমের মধ্যে যে ইমেজ গুলো বসাবো বা যে বাটন গুলো নিয়ে কাজ করব, হ্যাঁ, এইগুলো হচ্ছে একটা অ্যাসেটস ফোল্ডারের মধ্যে থাকে, এই জন্য আসলে অ্যাসেট বলা হয়। তারপরে ধরেন এখানে মেইন ক্যামেরা হচ্ছে আমাদের একটা মেইন ক্যামেরা হচ্ছে, দেখেন এটা হচ্ছে আমাদের মেইন ক্যামেরা। তো মেইন ক্যামেরা হচ্ছে আমাদের একটা কম্পোনেন্ট। হ্যাঁ, তো আমাদের কম্পোনেন্টে দেখেন ইন্সপেক্টরে কি আছে, বিভিন্ন প্রপার্টিজ আছে। অ্যাসেটটা কি এটা? যেমন দেখেন এখানে আপনার ইন্সপেক্টরে ক্যামেরা, এখানে কি আছে, ট্যাগ হচ্ছে ক্যামেরা, এটা লেআউট, লেয়ার হচ্ছে ডিফল্ট, আর ট্যাগ হচ্ছে ক্যামেরা। তারপর এখানে কি ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম মানে হচ্ছে আমাদের ক্যামেরার ট্রান্সফর্ম। সেখানে বিভিন্ন প্যারামিটার আছে, আমরা এগুলো আস্তে আস্তে দেখবো। সো প্রথমে আমরা একটা পেইন্ট ওপেন করি। তো গেম কিন্তু পুরোটাই ফিজিক্স, ঠিক আছে? আমরা যেমন অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করেছিলাম, অ্যান্ড্রয়েড অ্যাপে কিন্তু মানে ফিজিক্সের অনেক কিছু ছিল না বা থাকে না, অ্যাবসেন্ট থাকে। বাট গেম যখন আপনার তৈরি করতে যাবেন, এখানে হচ্ছে অবশ্যই আপনাকে সায়েন্সের স্টুডেন্ট হতে হবে, আদারওয়াইজ ইট উইল বি ভেরি টাফ টু বিল্ড এ গেম। বিকজ এখানে হচ্ছে আমাদের প্রত্যেকটা জিনিস রিয়েল ওয়ার্ল্ডের সাথে সম্পর্কিত। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা বস্তু, মানুষের যেমন অবস্থান আছে, ঠিক ইউনিটিতে তেমনি প্রত্যেকটা ফিল্ডের প্রত্যেকটা বস্তুর অবস্থান আছে। হ্যাঁ, আমরা আমাদের যেমন একটা ভর আছে, ওজন আছে,
হ্যাঁ, তেমনি ইউনিটে আমরা যে কম্পোনেন্ট গুলো ইউজ করবো সেগুলোর কিন্তু প্রত্যেকটার ভর আছে, ওজন আছে, ঠিক আছে, ওয়েট আছে, আর তার একটা অবস্থান আছে। সো এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। সো আমি যদি আপনাদেরকে নর্মাল ভাবে একটু আহ, জিনিস দেখাই, যেমন ধরেন আমি ম্যাথে শিখেছিলাম যে ধরেন এটা হচ্ছে কি এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে পজিটিভ এক্স, তাই না, পজিটিভ এক্স। তারপর এটা হচ্ছে কি ওয়াই মাইনাস এক্স, এটা হচ্ছে মাইনাস এক্স, এটা হচ্ছে পজিটিভ এক্স। তারপরে হচ্ছে আপনার এটা কি পজিটিভ ওয়াই, এটা হচ্ছে নেগেটিভ ওয়াই। তো আমাদের এই পয়েন্টটা হচ্ছে কি, পয়েন্টটাকে বলা হচ্ছে জিরো জিরো। আপনারা হয়তো ম্যাথমেটিক্স জানেন। হ্যাঁ, এই পয়েন্টটাকে বলা হচ্ছে জিরো জিরো, ঠিক আছে, জিরো জিরো। জিরো জিরো থেকে যখনই আপনি ডান দিকে মুভ করবেন তখন এর পজিশনটা কি হবে, জিরো ওয়ান, জিরো ওয়ান। তখন এর পজিশনটা হবে জিরো ওয়ান, মানে সে কি পজিটিভের দিকে আসছে। সে যখন আরো ডান দিকে আসবে তখন তো পজিশন কি হবে, পজিটিভ এক্স এর দিকে আসবে। হ্যাঁ, পজিটিভ এক্স এর দিকে। সে যখন আরো ডান দিকে আসবে তাহলে কি হবে, সে আরো পজিটিভ এক্স এর দিকে আসবে এবং তার ভ্যালুটাও আস্তে আস্তে বাড়বে। সে যখন উপরের দিকে যাবে তখন সে কি হবে, সে তার ভ্যালুটা কোথায়, কোন দিকে যাচ্ছে, পজিটিভ এক্স এর দিকে যাচ্ছে। হ্যাঁ, তার ভ্যালুটা পজিটিভ এক্স এর দিকে যাচ্ছে। সে যখন বাম দিকে যাবে তখন কি তার ভ্যালুটা নেগেটিভ এক্স এর দিকে যাচ্ছে। সে যখন নিচের দিকে যাবে তখন ভ্যালুটা কি হচ্ছে, নেগেটিভ ওয়াই এর দিকে যাচ্ছে। হম। তো এগুলো হচ্ছে আপনার বিভিন্ন ফিজিক্স এর ব্যাপার স্যাপার, আমরা অনেকে জানি জিনিসগুলো। সো ঠিক এরকমই আর কি। ধরেন আমাদের গেম অবজেক্ট, হ্যাঁ, গেম অবজেক্ট ধরেন এই যে এটা হচ্ছে আমাদের একটা ওয়ার্ল্ড। এই ইউনিট আমরা যে সিন দেখতে পাচ্ছি, সিন হচ্ছে যেমন ধরেন যে আমরা আমরা যখন চোখ দিয়ে তাকাই তখন থেকে আমাদের সামনে অসীম একটা আকাশ। হ্যাঁ, তুমি মনে করো যে এটা হচ্ছে একটা অসীম একটা ব্যাপার স্যাপার, তাই। হম। এবং এই ক্যামেরা মানে কি, এখানে আমাদের চোখ পড়ছে। ক্যামেরা মানে হচ্ছে এখানে আমরা দেখছি। তো যখনই আমরা দেখেন এখানে কিন্তু ইন্সপেক্টর প্যানেলে কিচ্ছু নাই, এগুলোকে প্রত্যেকটাকে বলে এক একটা প্যানেল। হ্যাঁ, প্রত্যেকটাকে বলে এক একটা প্যানেল। এটা একটা প্যানেল, এটা একটা প্যানেল, হ্যাঁ, এটা একটা প্যানেল, এটা একটা প্যানেল। কনসোল হচ্ছে এখানে আমরা যা কাজগুলো করবো সেগুলোর আউটপুটটা এখানে দেখাবে। হ্যাঁ, প্রজেক্ট, এখানে আমরা বিভিন্ন প্রজেক্ট মেক করবো, ঠিক আছে। সো তখন যখন আমি ক্যামেরাটা ক্লিক করছি তখনই আমাদের এখানে একটা ক্যামেরার ইন্সপেক্টর প্যানেল কি করছে, প্রপার্টিজ গুলো আমাকে দেখাচ্ছে। লাইক যখন আমরা অ্যান্ড্রয়েডে কাজ করেছি, অ্যান্ড্রয়েডে যখন আমরা ওই যে বিভিন্ন কম্পোনেন্টকে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসতাম, টেক্সট ভিউ বাটন, তেমনি কি হতো ডান দিকে একটা ওরা অ্যাট্রিবিউটস তৈরি হয়ে যেত। ঠিক অনেকটা সেরকম টাইপের আমাদের ক্যামেরা হচ্ছে, দেখেন ক্যামেরা ক্লিক করতে তার একটা ডান দিকে কি হচ্ছে, একটা ইন্সপেক্টর প্যানেলে তার বিভিন্ন আহ বিভিন্ন ইনফরমেশন গুলো এখানে আমাদের সামনে চলে আসছে। সো দেখেন আমাদের মেইন ক্যামেরা এখানে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম মানে কি, তার পজিশনটা, ঠিক আছে। এখন আমাদের ক্যামেরাটা কোন পজিশনে আছে, এক্স জিরো, ওয়াই জিরো, জেড, জি জিরো। হ্যাঁ, সো এটা যদি এক্স ওয়াই, তার একটা জি অ্যাক্সিস আছে। হ্যাঁ, এটা হচ্ছে জি অ্যাক্সিস। থ্রি ডি যদি আমরা কল্পনা করি তাহলে এটা কি, থ্রি একটা জি অ্যাক্সিস আছে না, এক্স ওয়াই জেড তিনটাই তো অ্যাক্সিস। তো যেহেতু আমরা টু ডি নিয়ে আলোচনা করছি, টু ডির জন্য এখানে জিটার দরকার নেই, আমাদের শুধু এক্স এন্ড ওয়াই টা নিয়ে আলোচনা আমরা করবো। সো দেখেন এখানে পজিশন হচ্ছে কি, দেখেন এক্স জিরো ওয়াই জিরো, এক্স জিরো ওয়াই জিরো মানে হচ্ছে এই যে এক্স জিরো ওয়াই জিরো, তখন সে ঠিক মাঝখানে আছে, মাঝখানে আছে। তো আমরা যদি পজিশনটা চেঞ্জ করি, ধরুন যে এক্স এর ভ্যালু যদি বাড়াই, হম, এখানে যদি আমি ধরেন এক্স এর ভ্যালু যখন বাড়িয়েছিলাম তখন সে কোন দিকে যাচ্ছিল, ডান দিকে যাচ্ছিল। এক্স এর ভ্যালু মাইনাস করলে সে কোন দিকে যাচ্ছিল, বাম দিকে যাচ্ছিল। হ্যাঁ, তো ঠিক সেই জিনিসটা আমরা দেখি। ধরেন আমি এক্স এর ভ্যালু বাড়াচ্ছি, এখানে এক্স এর ভ্যালু
5 করলাম, দেখেন সে কি ডান দিকে যাচ্ছে। এক্সাম্পল 10 করলাম, দেখেন সে কি ডান দিকে যাচ্ছে। ঠিক আছে, সো এটাকে জাস্ট এই যে এইভাবে এখান থেকে কিন্তু বাড়ানো কমানো যায়। এই যে এখান থেকে এই যে একটা এক্স এর মধ্যে একটা ব্যাপার আছে না, এখানে কার্সর নিয়ে গেলে জাস্ট করছে শুরু করছে। এই যে এইভাবে করে যদি আমরা জাস্ট চেপে চেপে ধরে নিয়ে আসি, তবে কি হচ্ছে দেখেন, এই যে এটা মাইনাসের দিকে চলে গেল। এই যে এটা হচ্ছে জিরো, জিরোতে ঠিক ছিল মাঝখানে। এবার এখানে জিরো দিয়ে ইন্টার দেন, তাহলে সে মাঝখানে। এক্স এর ভ্যালু যখন বাড়াবেন, ধরেন 20, সে কি হলো ডান দিকে চলে গেল। হ্যাঁ, আবার যখন আপনি 0 0 করে দিলেন, তখন সে কি মাঝখানে চলে আসে। ওয়াইড ভ্যালু যখন আপনি 10 দেন, তখন কি হলো, সে উপর দিকে যাচ্ছে। আবার যখন আপনি -10 করেন, তো কি হবে, সে নিচ দিকে যাবে, নিচ দিকে যাবে। এক্স যদি আপনি নিচ দিয়ে মাইনাস করেন, তাহলে কি সে বাম দিকে যাবে, বাম দিকে যাবে। ঠিক আছে, সো এই জিনিসগুলো বুঝতে হবে, এখানে ফিজিক্স এর ব্যাপার আছে। তো এখানে প্রত্যেকটা অবস্থান ধরেন আমরা কি দিয়ে ডিফাইন করি, ট্রান্সফর্ম দিয়ে ডিফাইন করি। ট্রান্সফর্ম দিয়ে ডিফাইন করি। সো যদি আমরা এখানে এক্স এর ভ্যালুটা বাড়াই বা মাইনাস করি, বাম দিকে যাবে, প্লাস করলে ডান দিকে যাবে। হ্যাঁ, তারপর হচ্ছে কি পজিটিভ মাইনাস ওয়াই করলে নিচ দিকে যাবে, পজিটিভ ওয়াই করলে উপর দিকে যাবে। তো এখানে জি অ্যাক্সিস এর কোনো আপাতত কাজ নাই, যেহেতু আমরা 2D নিয়ে আলোচনা করছি। সো জি অ্যাক্সিসটা জাস্ট এখানে দেখাচ্ছে। হ্যাঁ, সো যখন আমরা 0 0 0 করে দেবো, তখন মানে কি সে মাঝখানে আছে, সে মাঝখানে আছে। তো ট্রান্সফর্মের কি, তাহলে সেটা বুঝে গেলেন যে ট্রান্সফর্ম কি কাজে ইউজ করা হয়। ট্রান্সফর্ম আসলে ইউজ করা হয় যে সে কোন পজিশনে আছে, পজিশনটা আমাকে ডিফাইন করে দেওয়া হয়। তো ওখানে কি আছে, রোটেশন। এখানে রোটেশন দেখেন, রোটেট করছে, যেহেতু এটা 2D যদি বোঝাচ্ছে, সে কিন্তু ঘুরতেছে, রোটেট করছে। হ্যাঁ, যদি আমরা 3D করি, দেখেন দেখেন সে রোটেট করছে। ঠিক আছে, দেখেন রোটেট করছে। ওকে, রোটেট করছে, এটা রোটেট করছে। এটা কিন্তু 3D মোডে দিয়েছে আমি, যে 3D মোডে, এই যে 3D। সো সে রোটেট করছে, কিন্তু আমি এটাকে 90 ডিগ্রি করি, সে কি হলো, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে করলো আর কি। সে যদি আমি আরো 180 করি, সে উল্টা দিকে চলে গেল। হ্যাঁ, যদি আমি ওয়াইটা 90 ডিগ্রি করি, দেখি সে ওদিকে ঘুরে গেল। হ্যাঁ, এই যে সো এটা হচ্ছে আমাদের রোটেট। তার মানে কি, আমাদের প্রত্যেকটা বস্তু, যেমন ধরেন আমাদের রেল আমরা যেমন কোন বস্তুকে ঘোরাই, উপর নিচ করি, রোটেট করি, পজিশনটা সরাই, ঠিক সেরকমই কিন্তু আমাদের অ্যান্ড্রয়েডে, সরি ইউনিটিতে, এরকম প্রত্যেকটা এলিমেন্ট কম্পোনেন্টের পজিশন চেঞ্জ হয়। হ্যাঁ, সো জাস্ট আমরা 0 0 করে 2D তে ক্লিক করি, তাহলে আমাদের 2D অপশনটা আসছে। তাহলে আমরা 2D কি 3D কি সেটাও কিন্তু আমরা বুঝে গেলাম, যে এটা 2D। ফার্স্ট আমাদের বুঝতে হবে 2D, দেন হচ্ছে আমরা 3D শিখব। সো যেহেতু আমাদের ক্যামেরার এই যে ট্রান্সফর্ম, এটা হচ্ছে ক্যামেরার হচ্ছে দেখেন সলিড কালার। কি এটা, সলিড কালার। ধরেন এটা একটা কালার দেওয়া আছে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, এটাকে আমরা চেঞ্জ করতে পারবো। তো এখানে যা থাকবে তাই থাক, কুলিং মাস্ক এভরিথিং, প্রজেকশন, অর্থোগ্রাফিক, এখানে আমরা চেঞ্জ করতে পারবো, আমাদের যা আছে তাই থাক। এখানে ক্যামেরার সাইজটা হচ্ছে 5। হ্যাঁ, ডিফল্ট এটা ক্যামেরা সাইজ হচ্ছে 5। তারপরে এখানে যা আছে এগুলো থাক, দরকার নাই। সো এটা হচ্ছে হলো আমাদের ক্যামেরা। ক্যামেরা তো ওকে, তাহলে আজকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিব। হ্যাঁ, সো কিভাবে আসলে প্রজেক্ট ইমপ্লিমেন্ট করা হয় বা করতে হয়, সেটা আপনাদেরকে আমি দেখাবো। সো এই যে এখানে ইনিশিয়াল অবস্থায় কিচ্ছু নাই, একটা মেইন ক্যামেরা থাকবে। তো এখান থেকে আমাদের একটা সিন ক্রিয়েট করতে হবে, সিন ক্রিয়েট। তার আগে আমাদের এই প্রজেক্টটা একটু আমাদের মতো করে আহ, আহ, কাজ করি, এটাকে আমরা চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, আমি এই যে প্রজেক্টটাকে ধরে আমি এভাবে, এই যে এভাবে নিয়ে আসতে পারবো এখানে। এই যে
ঠিক আছে, নিয়ে আসতে পারবো। তারপরে ধরেন এখানে ওই যে কনসোলটাকে আমি ধরে এখানে নিয়ে আসতে পারবো। হুম? তাহলে আমি এটাকে বামে নিয়ে আসলাম, জাস্ট এটাকে প্যানেল গুলোকে জাস্ট আমি রিসাইজ করলাম আর কি, মানে আমার মতো করে। ধর এখানে কি থাকবে, এখানে এই প্যাকেজটা নতুন আসছে, এগুলো আসলে দরকার হয় না, বাট নতুন যেহেতু আসছে থাক। তো তারপরে সিন, ওকে। আর যদি আপনাদের প্রবলেম হয়, আপনাদের যে অবস্থা আছে সেই অবস্থায় রাখবেন, নো প্রবলেম। হ্যাঁ, আমি আসলে এইভাবে আমার মতো করে একটু গুছিয়ে নিই। সো এখানে দেখেন সিন, এখানে হচ্ছে আমাদের গেম। মানে একসাথে আমার সিনও দেখাবে, গেমও দেখাবে, মানে দুইটাই দেখাবে। এখানে আমি কাজ করবো এবং এখানে তার এটা আমাকে দেখাবে আর কি। হম, এসএসডি স্টোর যা আছে তাই থাক। কনসোল আমাকে আউটপুট দেখাবে, আর যদি কোথাও আউটপুট ভুল হয় সে আমাকে আউটপুট দেখাবে। সো জাস্ট আমি কি করলাম, একটু কাস্টমাইজ করলাম আমার মতো করে। হ্যাঁ, সো এখানে স্যাম্পল সিন আছে, এটা আমার আসলে দরকার না, এটা আমি ডিলিট করে দিতে পারি। ডিলিট করে দিতে পারি। সো এখানে দেখেন নতুন একটা কি আছে, একটা সিনস নামে একটা ফোল্ডার আছে, আমি সেটাও ডিলিট করে দিতে পারি। ঠিক আছে, ডিলিট করে। তাহলে শুধু কি আছে এখানে, অ্যাসেটস আছে, শুধুমাত্র আমার অ্যাসেটস। আমি অ্যাসেটের উপর যা আছে তাই ঠিকই থাকলো। যেখানে ফাইলে যাব, ফাইলে গিয়ে নিউ সিন, ডু ইউ ওয়ান্ট টু সেভ দ্য চেঞ্জ ইউ মেড সিন? ওকে, আমি সেভ সেভ করি। আমি একটা সিন নিলাম এবং আগেরটা তোমার আসলে ক্রিয়েট করে দিই। নতুন ইন্টারফেসে এটা আসছে, ইউনিটিতে আগে ছিল না আর কি, যাই হোক। সো এখান থেকে আমি কি করব, নিউ সিন, নিউ সিন আসলো, এখন আমি কি করবো, সেভ সিন। তাহলে আমার একটা সিন সেভ করতে বলবে। কোথায় সেভ হবে, ওই যে আমি যে মানকি রেসিং নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছিলাম সেখানে, এই যে সেখানে একটা ফোল্ডার এখানে আমাকে কি করতে হবে, ক্রিয়েট করতে হবে। আমি এর নাম দিব হচ্ছে সিন, SEENES, সিনস। মানে আমি একাধিক সিন বসাবো, যেহেতু সিনস। তো দেখেন আমার একটা সিনস, নতুন সিনস ক্রিয়েট হলো, আমরা আমাদের মতো করে একটা সিনস ক্রিয়েট করলাম। হ্যাঁ, এবং এটাকে আমি দেখেন সেভও করলাম। মানে নতুন প্রথমে কি করলাম, নিউ সিন, তারপরে যে সিনটা আসলো, তারপরে সেটাকে আমি কি করলাম, সেভ সিন করলে আমি নাম দিলাম সেন্স এর মধ্যে। ঠিক আছে, ওকে। তাহলে এটা হচ্ছে আমাদের এখন সিন। দেখেন আমি ক্লিক করলে জাস্ট এটা ওপেন হচ্ছে আর কি আমাদের। ওকে, তাহলে আমরা এখন কি করব, ওই যেখানে রাইট ক্লিক করবো, যে আমাদের যেটা অ্যাসেটস আছে, এটা আমাদের অ্যাসেটস তৈরি হচ্ছে। অ্যাসেটস উপর একটা ফোল্ডার ক্রিয়েট করবো, ক্রিয়েট নিউ ফোল্ডার। হ্যাঁ, ফোল্ডারের মধ্যে আমি কি দিব, ফোল্ডারের জাস্ট এখানে ক্লিক করবো, একটা ফোল্ডার ক্রিয়েট হলো। সো ইন্টারনেটের প্রবলেমের কারণে হয়তো বা ডিসকানেক্ট হয়ে গেছিল। সো তাহলে আমি এখানে কি করলাম, অ্যাসেটস এর মধ্যে রাইট ক্লিক করলাম, একটা ফোল্ডার নিলাম, ফোল্ডারের নাম দিলাম, ফোল্ডার ক্রিয়েট করলাম। এটা এখন ফোল্ডারটাকে রিনেম করতে হবে। হ্যাঁ,
সো ফোল্ডার রিনেম করার জন্য নিয়ম আছে, এটা আবার রাইট ক্লিক করে এখানে রিনেম এর কোনো অপশন নাই। হ্যাঁ, রাইট ক্লিক করে রিনেম এর কোনো অপশন নাই। ইউনিটিতে ফোল্ডার ক্রিয়েট রিনেম করার জন্য ফোল্ডারের উপরে এভাবে করে হালকা করে দুইবার ক্লিক করতে হবে। ঠিক আছে, হালকা করে দেখেন কত সেন্সিটিভ। জাস্ট এভাবে দুইবার ক্লিক করবেন, ক্লিক করে এখানে আপনি নাম দিবেন হচ্ছে সিন, SEENE, সিন্স। জাস্ট আমি ফোল্ডারের মধ্যে আমি কি করব, সিনটা রাখবো। হ্যাঁ, তো আমরা যে সিনটা ক্রিয়েট করেছিলাম এটাকে আমি নাম দিব হচ্ছে, এটা আবার এখান থেকে রিনেম করব, রিনেম করে নাম দেব হচ্ছে গেম প্লে। গেম প্লে, ঠিক আছে, নাম দিলাম গেম প্লে, মানে আমার সিনটার নাম দিলাম গেম প্লে। আর গেম প্লেটা আমি কোথায় রাখবো, এটাকে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে ওই যে আমার সিন ফোল্ডারের মধ্যে ঢুকে, তাহলে আমার অ্যাসেটস এর মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, ফোল্ডার ক্রিয়েট করে সিনস নামে আন্ডারস্কোর সিনস, এর মাঝে আমি একটা সিন রাখলাম, ওই সিনটা হচ্ছে আমাদের এই সিন। ঠিক আছে, তাহলে আমরা আস্তে আস্তে শিখবো, কারণ হচ্ছে যে আপনার ফার্স্ট টাইম ইউনিটি ইউজ করছেন, ফার্স্ট টাইম ইউজ করলে একটু প্রবলেম হবে। সো যখন আপনারা অভ্যস্ত হয়ে যাবেন তখন ইউজ হবে। সো এখন ধরেন আমি যদি এটাকে রান করাই, রান করলে কিরকম ভাবে দেখেন, জাস্ট কিচ্ছু না, এমটি একটা ইয়ে দেখাবে, এই যে এটা, এটা আর কি দেখাচ্ছে। সো আমাদের দেখেন, আমার কিন্তু এখানে কি লেখা আছে, মানকি রেসিং অ্যান্ড্রয়েডের জন্য আমার ইউনিটি গেমটা তৈরি হচ্ছে। বাট আপনারা যখন ইউজ করবেন তখন এখানে অ্যান্ড্রয়েড এই লেখাটা থাকবে না। হ্যাঁ, এখানে অ্যান্ড্রয়েড লেখাটা থাকবে না, এখানে ওই অন্য কিছু থাকবে আর কি। তার মানে কি, আপনার ইউনিটি ইঞ্জিনটা অ্যান্ড্রয়েডের জন্য কনফিগার করতে হবে। তো অ্যান্ড্রয়েডের জন্য যদি কনফিগার করতে চান, তো ওই যে আপনাদের যেটা করতে হবে, আর যেহেতু আপনারা অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করছেন, তাহলে তো কোনো প্রবলেম নাই। এখান থেকে ওই যে এডিটে যাবেন, এডিটে গিয়ে যেখানে প্রিফারেন্স, এডিটে গিয়ে প্রিফারেন্সে গিয়ে এক্সটার্নাল টুলস। তো যাদের হচ্ছে ভিজুয়াল স্টুডিও ডাউনলোড হচ্ছে তাদের ভালো, আগে যারা ভার্সন ইউজ করছেন তাদের জন্য মনো ডেভেলপ, এখানে মনো ডেভেলপ একটা অপশন আসবে। হ্যাঁ, মনো ডেভেলপও আমাদের সি শার্প কোড করা যাবে। হ্যাঁ, নো প্রবলেম, মনো ডেভেলপও সি শার্প কোড করা যাবে। তারপরে যে এখানে যা আছে এগুলো সবই রেখে দেবেন, এগুলি কিছু দরকার নাই। এই যে এখানে যেহেতু আপনারা সবাই অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করছেন, সো ওই এসডিকে লোকেশনটা জাস্ট এখানে ব্রাউজ করে দিবেন, ব্রাউজ করলে সে হ্যাঁ অটোমেটিক ভাবে এসডিকে লোকেশনটা পেয়ে যাবে আর কি। আর যেহেতু আপনারা জাভা ইউজ করছেন, জাভা জেডিকে, এখানে জেডিকেটা এখানে দিতে হবে। তো আমি আসলে জাভা জেডিকে 10 ইউজ করছিলাম, তো 10টা অ্যান্ড্রয়েডের জন্য, অ্যান্ড্রয়েডের 3.2 ভার্সনের জন্য, বাট 10টা নেয়নি। হ্যাঁ, 10টা নেয়নি, ইউনিটি যেটা 10টা নিচ্ছে না, ইউনিটি নিচ্ছে 8 পয়েন্ট এটা। তো আমি আবার অলরেডি এক্সট্রা ভাবে একটা ডাউনলোড করলাম, এইটা সে ডাউনলোড করে সে অটোমেটিক ভাবে ব্রাউজ করে লোকেশনটা পেয়ে গেছে। ঠিক আছে, তার মানে হচ্ছে এখানে আপনারা যে অ্যান্ড্রয়েড ইউজ করছেন সেই অ্যান্ড্রয়েড স্টুডিওর এসডিকেটা এখানে দিতে হবে। আর এখান থেকে ইউনিটির জন্য আলাদাভাবে, যদি আপনারা ইউনিটি 2018 ইউজ করেন, তবে আপনাকে এখানে জেডিকে 1.8 এটা ইউজ করতে হবে। ঠিক আছে, তারপরে এটা যখন আপনি লোকেশন দিয়ে দিবেন, তখন এখানে এসে যে বিল সেটিংস এ যাবেন, এখানে এসে ফাইলে এসে বিল সেটিংস থেকে এই যে এখানে দেখবেন যে আইওএস, অ্যান্ড্রয়েড। হ্যাঁ, আমি যখন ইউনিটি ইনস্টল করি তখন আমি আইওএস এর জন্য নিয়েছিলাম, অ্যান্ড্রয়েডের জন্য নিয়েছিলাম। সো অ্যান্ড্রয়েডের জন্য সিলেক্ট করে যেখানে সুইচ প্ল্যাটফর্ম একটা বাটন থাকবে, সুইচ প্ল্যাটফর্মে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এখানে কিছুক্ষণ সময় নেবে, কিছুক্ষণ সময় নেওয়ার পর হ্যাঁ কি হবে, সে বিল্ড হয়ে যেখানে অ্যান্ড্রয়েডের জন্য ইন্টারফেসটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এখন আপনি এখান থেকে যে গেমটা তৈরি করবেন সেটা অ্যান্ড্রয়েডের জন্য তৈরি হবে। তো আমরা অ্যান্ড্রয়েডের স্ক্রিন সাইজ কত জানি,
আমরা যদি অ্যান্ড্রয়েডের একটু স্ক্রিন সাইজ একটু আলোচনা দেখি তাহলে কি হবে, কত হবে অ্যান্ড্রয়েড স্ক্রিন সাইজ। দেখেন কত, 800/480, তাই না? 800/480 আর হচ্ছে 1280/800 এরকম নাকি? তো আমরা তাহলে 800/480 এইটা এই রেশিওটা আমরা ইউজ করতে পারি, 800/480, হ্যাঁ, অথবা 3.2 রেশিও অথবা 16.10 রেশিও। আমরা 16.10 রেশিওটা ইউজ করতে পারি, লাইক আপনার 1800 × 480। সো এখানেও দেখেন, এখানেও ঠিক সেই রকম অপশন এখানে দেওয়া আছে, যেমন দেখেন 1800/480, হ্যাঁ, এই যে এখানে 400/480, হ্যাঁ, এখানে বিভিন্ন অপশন আছে, অথবা 3.2, 16.10, হ্যাঁ, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, বিভিন্ন অপশন দেওয়া আছে আর কি। তাহলে আমরা এখান থেকে কি নিব, এখানে 800/480, মানে এই যে অ্যান্ড্রয়েডের এইটা আমি নিব আর কি। হ্যাঁ, ল্যান্ডস্কেপ করলে, অ্যান্ড্রয়েড ডিভাইসকে ল্যান্ডস্কেপ করলে ঠিক এরকম একটা সিন মানে দেখাবে আর কি অ্যান্ড্রয়েড স্ক্রিনটা। তাহলে এটা মেইনলি হচ্ছে আমাদের কি শো করছে, গেম, মানে আমরা এখানে যা তৈরি করবো এটা হচ্ছে সিন, সিনারির মধ্যে আমরা কাজ করবো এবং আমরা জাস্ট প্রিভিউটা আমরা এখানে দেখবো আর কি। যেমন অ্যান্ড্রয়েড স্টুডিও যখন আপনি ইউজ করতেন, যখন আপনি এখানে এক্সএমএল এ কোড করতেন, ডান দিকে কি থাকতো, প্রিভিউ একটা বাটন থাকতো, কিন্তু এই গেমটা হচ্ছে প্রিভিউ, হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের ঠিক সেই সিন, এখানে আমরা কাজ করবো, বিভিন্ন জিনিস তৈরি করবো। তো যেহেতু আমরা কি করবো, আমরা একটা ধরেন এন্ডলেস 2D একটা গেম বানাবো। আমরা যেটা প্রথমে দেখলাম, আপনাকে দেখালাম, যেটা এন্ডলেস মানে শেষ হবে না, এন্ডলেস 2D একটা গেম। সো আমরা এরকম কিছু ব্যাকগ্রাউন্ড আমরা নামাই গুগল থেকে, অথবা আমরা নিজেরাই তৈরি করবো। সবচেয়ে ভালো হয় যদি আমরা নিজেরাই নিজেদের কাজ তৈরি করতে পারি। যেমন ধরেন এই ব্যাকগ্রাউন্ডটা আমরা ইউজ করতে পারি, এটা হচ্ছে মোটামুটি ভাবে এন্ডলেস একটা ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, মানে এটাই ধরেন এক্স এন্ড ওয়াই, এক্স পজিটিভ, এক্স নেগেটিভ, এক্স এর দিকে জালে গেলে মনে হবে যে এটা একটা আনলিমিটেড একটা সিন, এর জন্য এটাকে বলা হয় এন্ডলেস। তো এটাকে আমরা নিব, তাহলে আমরা তো অ্যাসেটস এর মধ্যে তো সিন ফোল্ডার নিয়েছি, আমরা এখান থেকে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব, নিউ ক্রিয়েট ফোল্ডার, এবং এটার নাম দেব হচ্ছে স্প্রাইটস, SPRITES, স্প্রাইটস। সো ইউনিটিতে এটাকে বলা হয় স্প্রাইটস। সো আমরা যখন অ্যান্ড্রয়েড স্টুডিও বা ইউজ করেছি তখন ওখানে কি দেখেছিলাম, যেখানে ড্রয়েবল নামক একটা ফোল্ডার ছিল, ড্রয়েবলের মধ্যে আমরা বিভিন্ন ইমেজ গুলো রাখতাম। বাট এখানে আমাদেরকে মেক করে দিতে হবে অ্যাসেটস এর মধ্যে সিন এবং স্প্রাইটস। স্প্রাইট, এখানে স্প্রাইট, হ্যাঁ, ইউনিটিতে বলা হয় স্প্রাইটস। এখানে যে ইমেজ গুলো আমরা নিব সেগুলোকে বলা হয় স্প্রাইটস। ওকে, তো এখান থেকে তাহলে আমি এখানে আবার ড্র্যাগ এন্ড ড্রপ করতে হয়, এখানে আবার ওইভাবে কপি পেস্ট করা যায় না। স্প্রাইটের মধ্যে এভাবে ফাঁকা রেখে যে ইমেজটা আছে এটাকে আপনি এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করেন। ওকে, যখন ড্র্যাগ এন্ড ড্রপ করলেন তখন দেখেন যেখানে আমাদের পিএজি, নামসুই পিএজি চলে আসলো। সো এখন তাহলে আমাদের পিজি চলে আসলো, মানে ব্যাকগ্রাউন্ড। এটাকে যদি আমরা এভাবে ট্র্যাক করে জাস্ট আমাদের ছেড়ে দিই, দেখেন তাহলে কি হলো, এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড সেট হয়ে গেল। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড সেট হয়ে গেল, সেট হয়নি মানে এখনো ফাঁকা আছে আর কি, পুরোটা ফাঁকা আছে। সো এখান থেকে ধরেন এখানে কি লেখা আছে দেখেন, যখনই আমরা এই যেখানে ব্যাকগ্রাউন্ড দিলাম, তো ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি আমাদের একটা কম্পোনেন্ট। তো ব্যাকগ্রাউন্ডে দেখেন আমাদের একটা কম্পোনেন্টের ইন্সপেক্টর প্যানেলে ট্রান্সফর্ম চলে আসছে। হ্যাঁ, এক্স এত ভ্যালু, ওয়াই এত ভ্যালু,
তারপরে এখানে আছে। সো ইচ্ছে করলে আমরা এটাকে ধরে এভাবে এভাবে আমরা ম্যানুয়ালিও এভাবে আমরা সেট করে দিতে পারি, ঠিক আছে। ম্যানুয়ালিও আমরা একে ধরে ফিল আপ করে দিতে পারি। তাহলে দেখেন মোটামুটি এখন ফিল আপ হয়ে গেল, তাই না? ফিল আপ হয়ে গেল। আবার যদি আমরা মনে করি যে যে আগে যা ছিল সেভাবে ব্যাকগ্রাউন্ডে রেখে ওই আপনার স্পেক্ট্র প্যানেল থেকে, তো দেখেন আমার এখানে কি বলছে, যেহেতু আমার এখানে এটা হচ্ছে আমাদের 2D একটা স্প্রাইট 2D এখানে কিন্তু দেখাচ্ছে 2D, হ্যাঁ। এখানে স্প্রাইট মোড হচ্ছে সিঙ্গেল, মানে যে একটা সিঙ্গেল একটা মোড, মানে সিঙ্গেল ছবি আর কি। তারপর হচ্ছে পিক্সেল পার ইউনিট 100, তারপরে এটা সেন্টারে আছে। তারপরে ম্যাক্সিমাম সাইজ এখান থেকে আমি সেট করে দিতে পারবো আমার ইমেজের জন্য। বিভিন্ন জিনিস এখানে আছে আর কি। তাহলে আমরা একটা পিজি দিলাম। এখন যদি আমি অ্যাপটাকে রান করি, মানে আমি গেমটাকে রান করি, তবে দেখি এরকম দেখায়। যেহেতু এখানে একসাথে দুইটাই ইয়ে আছে, আমি যদি গেমটাকে একটু টাইট করে রাখি, ধরেন এখানে রাখলাম সিন, হ্যাঁ। এই যে এটা হচ্ছে আমাদের গেম। তো রানার সময় আমাদের গেমটাকে এখানে শো করে দিচ্ছে। তাহলে আমরা আজকে নতুন প্রজেক্ট ক্রিয়েট করলাম। প্রজেক্ট ক্রিয়েট করে আমরা এখানে ফোল্ডার ক্রিয়েট করলাম। ফোল্ডারের মধ্যে আমরা কিছু স্প্রাইটস ক্রিয়েট করলাম। স্প্রাইটস এর মধ্যে কি আছে, বিজি আছে, হ্যাঁ। যেহেতু আমরা একটা এন্ডলেস গেম তৈরি করব এবং আমরা আসলে কোন জায়গা থেকে নিব, যে এখান থেকে নিব। সো ইউনিটির যেখানে আপনি গেম ক্রিয়েট করেছেন, দেখবেন যে এখানে একটি অ্যাসেটস ফোল্ডার তৈরি হয়ে যাবে। এই যে অ্যাসেটস ফোল্ডার হচ্ছে এটা, হ্যাঁ। এবং তার মধ্যে প্যাকেজ, এই যে প্যাকেজ, হ্যাঁ, প্যাকেজ তৈরি হয়ে যাবে। তারপরে এখানে হাবি যাবে অনেক কিছু তৈরি হবে। সো আমার এই গেমটা আসলে প্লে স্টোরে আছে, যে কারণে আমি প্লে স্টোরে যেটা আছে সেটা আপনাকে করে দেখাচ্ছি। এখানে আরো কিছু লাইব্রেরি, কিছু জিনিস অটোমেটিক ভাবে তৈরি হয়ে যাবে আর কি। সো আমি এখানে অ্যাসেটস এর মধ্যে দেখেন, এই যে আমি এখানে যে সিন একটা ফোল্ডার ক্রিয়েট করেছিলাম, এখানেও কিন্তু একটা ফোল্ডার ক্রিয়েট করা আছে। এখানে আরো কিছু জিনিস আমরা আস্তে 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 আস্তে, হ্যাঁ, শিখবো আর কি। তো সিনের মধ্যে কি আছে, আমাদের যে গেম প্লে, যেটা আমরা যে সিনের মধ্যে গেম প্লে আমরা তৈরি করলাম আর কি, সেটা। তারপরে হচ্ছে স্প্রাইটস গুলো আমরা ঠিক এখানে রেখেছিলাম। তো আমি এখান থেকে কিছু স্প্রাইট এখানে নিয়ে নিই, তাহলে ভালো হয় আর কি। যেমন আমাদের কি থাকে, আমাদের কয়েন থাকে, তারপর হচ্ছে পিজি, গ্রাউন্ড, আইকন, প্লেয়ার থাকে, রকেট থাকে। রকেট মানে যে আগে যেটা নাইফ, ছুরি আর কি। সো আমি জাস্ট এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে দিলাম। সো দেখেন এগুলো প্রত্যেকটা চাকরিতে অ্যাসেটস, হ্যাঁ। সো এটা হচ্ছে আপনার জাস্ট কয়েন, মানে জাস্ট ব্যানার না, যাই হোক। তো এটাকে আমি কয়েন হিসেবেও কল্পনা করতে পারি। ওকে। তো এখানে যেটা হবে, আমাদের আমাদের প্লেয়ারটা হবে কে, আমাদের প্লেয়ারটা হবে এই যে এখানে দেখেন আমাদের যে একটা একটা হচ্ছে বানর আর কি। সো সে যখন মুভ করবে বাম থেকে ডানে, তখন সে বিভিন্ন অ্যাঙ্গেলে লাফালাফি করবে, হ্যাঁ। উপরে যাবে, নিচে যাবে, এবং এখানে কি আসবে, এখানে এই কলাটা আসবে। কলাটা একটা নির্দিষ্ট টাইম পর পর র্যান্ডমলি আসতে থাকবে, এবং ব্যানানা যদি কলাটাকে খাই তবে এখানে একটা স্কোর প্লাস হবে। এবং কলার সাথে সাথে একটা ছুরিও কিন্তু এখানে এখানে আসবে আর কি। দেখেন ছুরিটা কিন্তু এখানে দেখা যাচ্ছে প্রিভিউ, হ্যাঁ। তো যদি বানরের সাথে ছুরির ইন্টারাকশন হয়, তবে বানরটা মারা যাবে, এবং সাথে সাথে স্টোরও বন্ধ হয়ে যাবে, এবং কি হবে, গেমটাও আবার স্টার্ট হয়ে যাবে আর কি, হ্যাঁ। তো এরকম একটা জিনিস তৈরি করব। তো এখানে হচ্ছে সিন, তারপর স্প্রাইট তো আমরা পেয়ে গেলাম। আমাদের আরো কিছু জিনিস তৈরি করতে হবে, যে
আমরা তো কাজ করবো তাই না, আমরা সিন করেছি, স্প্রাইট তৈরি করেছি, বাট এই স্প্রাইট গুলোকে তো আমাকে কি করতে হবে, এগুলোকে তো আমাকে লাইভ দিতে হবে তাই না, জীবন দিতে হবে, সেগুলো লাফালাফি করবে, দৌড়াবে, এদিক ওদিক যাবে। তো এগুলো কি এমনি হয়ে যাবে? এগুলো তো এমনি হবে না, এগুলো করার জন্য তো আমাদের কি করতে হবে, সি শার্পের কোড করতে হবে, কোড লিখতে হবে। হ্যাঁ, তো সি শার্পের কোড লেখার জন্য এখানে নতুন একটা ফোল্ডার নিচ্ছি, ফোল্ডারের নাম দিচ্ছি এবং সেটার নাম দিচ্ছি হচ্ছে স্ক্রিপ্টস। স্ক্রিপ্টস এটাকে বলা হয় স্ক্রিপ্টস, ইংরেজিতে বলা হয় স্ক্রিপ্টস। মানে এখানে আমরা যে কোডগুলো লিখবো সেই কোডগুলোকে বলা হয় স্ক্রিপ্টস। তো তাহলে দেখেন এসএস এর মধ্যে আমার স্ক্রিপ্টস নিয়ে আসলাম। এখানে আমরা কি করব, একটা রাইট ক্লিক করে ক্রিয়েট, এই যে সি শার্প স্ক্রিপ্ট, হ্যাঁ এই যে রাইট ক্লিক, যে ক্রিয়েট ক্রিয়েট করবো সি শার্প স্ক্রিপ্ট, সি শার্পের ক্রিয়েট কি করবো, দেখেন এখানে চলে আসছে। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল যেহেতু আজকে আমরা ক্যামেরা মুভ করব জন্য এখানে আমরা আমার স্ক্রিপ্টের নাম দেবো ক্যামেরা। হ্যাঁ, সো এটাও আমরা আজকে আমরা করবো আর কি। তো এই যে স্ক্রিপ্টস এর মধ্যে এখানে মুভ ক্যামেরা, হ্যাঁ মুভ ক্যামেরা। তো আমরা আসলে কি করবো, আজকে প্রথম ক্লাস যেহেতু, আজকে আপনাদের প্রথম জাস্ট গেমটা দেখাবো, তারপর আমরা নেক্সট ক্লাস থেকে অবশ্যই আমাদের সি শার্প জানতে হবে, বিকজ উইদাউট সি শার্প উই ক্যান নট ডু এ সিঙ্গেল ওয়ার্ক। ওকে, সো আমরা এখানে গেলে কি করব, আমাদের ওই নাম দিব হচ্ছে মুভ ক্যামেরা, মানে আমাদের ক্যামেরাটাকে মুভ করব। মুভ ক্যামেরা দিলাম, এন্টার দিলাম। এখন আমাদের এখানে কোডটা লিখতে হবে, দেখেন কোড লিখতে হবে। সো কোড লেখার জন্য এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে যে আমাদের ভিজুয়াল স্টুডিও 2017 ওপেন হচ্ছে। অনেকের ক্ষেত্রে এখানে মনো ডেভেলপ ওপেন হবে, ভিজুয়াল স্টুডিও। এখানে আবার সাইন ইন করতে হবে, মে নট, মেবি লেটার। ওকে, লেটার করে আমি একটু করি। এখানে হয়তো সময় নেবে আর কি, ফার্স্ট টাইম একটু সময় নেবে। হ্যাঁ, সময় নেয়নি, ওপেন হয়ে গেছে। সো আমাদের জুমটা কেটে যাবে, জুমটা নেক্সট টাইম মানে জুম থেকে ব্রেক থেকে আসার পরে আমরা কোডিং করবো। হ্যাঁ, তো আমি কেটে দিচ্ছি, আপনারা তাহলে সেম মিটিং আইডি আবার দিচ্ছি, ওই মিটিং আইডিতে আবার জয়েন করেন।